ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে আসলাম যে একটা সবজি ভাজি নিয়ে, সেটা হচ্ছে ব্যাচেলার ভাজি। তো আমি এই ব্যাচেলার সবজিগুলো মাঝে মধ্যে রান্না করি। অবশ্যই আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে সবসময় আমার পাশে থাকবেন। এটা হচ্ছে কাঁঠালের বিচি কুচি করে নিয়েছি, গাজর আর হচ্ছে পেঁপে কুচি, আর তার সাথে নিয়েছি পটল কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। তো চুলায় একটা কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গিয়েছে, এরপর একটু নাড়চাড় করে নিচ্ছি। চাইলে মাখিয়েও চড়া যায়, সবকিছু একসাথে মাখিয়ে ঝুঁকিয়ে দিলেও হয়ে যায়। তো এইভাবে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায়, এর জন্য চুলায় কিছুক্ষণ রেখে জালটা মিডিয়াম আঁচ করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 3টা তেজপাতা। হয় না ভাজিটা এক একজন এক এক রকম করে। তো আপনারা যদি একটু সময় না নেন তাহলে বুঝবেন না কতটুকু সময় আমি কতটা তেলের মধ্যে ওই পেঁয়াজ, কাঁচামরিচ আর তেজপাতা এগুলো ভেজে নিচ্ছি। তো এরপরে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। অনেকটা সময় পরে দিয়ে ওই তেলের মধ্যেই একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো সবার আগে, যেহেতু এটা শক্ত, যাতে সবজিটা কয়েকটা নাড়চাড় করার পরে সেদ্ধ হয় ভালো করে। পটল কুচিটা আলাদা রেখেছি এর জন্যই, যে পটলটা তো নরম, তো নরম সবজিটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর জন্য গাজর আর হচ্ছে পেঁপে, এই দুটো সবজি একটু পরে দিব। আমি একটু পানি দিয়ে দিলাম কাঁঠালের বিচির মধ্যে সেদ্ধ হওয়ার জন্য। কাঁঠালের বিচিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন। তার সাথে আপনার যদি কখনো কাঁঠাল খেতে গেলে গ্যাসের সমস্যা হয়, অবশ্যই একটা কাঁঠালের কাঁচা আঁটি চাবিয়ে খেয়ে নেবেন, দেখবেন যে গ্যাস্ট্রিক শেষ হয়ে গিয়েছে। এটা কিন্তু গ্যাস্ট্রিকের জন্য একটা মহা ওষুধ বলতে পারেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ দেখা যায় একটা জিনিসের মধ্যেই গ্যাস্ট্রিকও আছে, আবার গ্যাস্ট্রিক নির্মূলের ওষুধও দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন আমি আমার পেঁপে কুচি আর হচ্ছে গাজর কুচিগুলো দিয়ে উপরে একটু নুন ছিটিয়ে দিলাম। এই সবজিগুলোর চাপে ওই সবজিটা, কাঁঠালের বিচিটা নিচে ভাপে হচ্ছে আর কি। 5 মিনিট এদিক সেদিক করে দিলে ভালো, না হলে একসাথেও দেওয়া যায়। আমার আবার এই সবজিগুলো খেতে খুবই ভালো লাগে। এখন একটু নেড়ে দেব। নাড়চাড় করার পরে এই যে এখন আমি আমার পটলগুলো দিয়ে দিচ্ছি। একটু তেজপাতা দিলে হয় কি, ওর ফ্লেভারটা না ভালো লাগে। ওটা অপশনাল, যদি না থাকে দিবেন না। আমি ভাজিগুলোকে নাড়চাড় করে নিচে উপরে করে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর ভাজি হয়ে গিয়েছে, খেতে কিন্তু খুবই টেস্টি এবং সুস্বাদু। আজকের মতো এই পর্যন্তই।